আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ থেকে 11 দিন আগে আমি একটা অ্যাক্সিডেন্ট করি মোটরসাইকেল আর যে অটোতে। এরম মুখোমুখি সংঘর্ষ হয় যে অটো আর ব্রেক রাখতে পারে নাই। তখন আমি ডান কাটতে হয়ে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে আমার মাথা এবং হাতে বড় ধরনের একটা ফ্র্যাকচার হয়ে যায়। হওয়ার পরে আমি ইমার্জেন্সিভাবে ইবনে সিনাতে চলে যাই। যাওয়ার পরে ডক্টরের কাছে প্রথম আমি ডক্টর ইদ্রিস আলীর কাছে যাই, প্রফেসর। ওনার কাছে যাওয়ার পরে অনেক কাহিনী হয়। তারপরে উনি হ্যান্ডওভার করে দেয় আমাকে প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল কাদের স্যারের কাছে। তারপরে পরীক্ষা নিরীক্ষা করার পরে উনি আমাকে যা সাজেস্ট করলেন এভাবে থাকার জন্য। তারপরে উনি আমাকে মেডিসিন দিলেন, মেডিসিন খাচ্ছি, কিন্তু আমি এই হাত দিয়ে কোনো কিছুই করতে পারবো না, দেন খাবারও খেতে পারবো না, সব বা হাতে করতে হবে। কিন্তু আমি দীর্ঘ 10টা দিন না খেয়ে আছি। কিন্তু না খেয়ে যে আমি মেডিসিন খাইছি তা না, আমি হয়তো ব্রেড দিয়ে দই দিয়ে খাইছি, হয়তো রুটি খাইছি বা হতে করে এরকম করে। কিন্তু গতকাল যখন আমি দুপুরবেলা রিয়েলাইজ করি, আজ থেকে 14 বছর আগে যখন আমার মা মারা গেছে, আমার একটা বড় ধরনের হাত কেটে যাওয়ার পরে 8টা সেলাই লাগে। তখন আমি আমার বাবা ছিলাম, আমার বাবাকেও আমি না খাওয়াই রাখি নাই, আমিও না খেয়ে থাকি নাই। কিন্তু আশেপাশের কেউ আমাকে জিজ্ঞাসা করে নাই যে তুমি খাইছো, তুমি রান্না করছো, বা আমাকে কেউ হেল্প করার জন্য আসে নাই। কিন্তু এই সমাজ আমাদের এমন, আমি বড় করে হাসি তার জন্য কিন্তু আপনার পেছনে কথা বলবে, আমি কান্না করি এটা নিয়ে আপনার পেছনে কথা বলবে। কিন্তু শালার বাঙ্গাল কখনো কষ্ট থাক দূরের কথা, কষ্টের উপরে কষ্ট আবার আঘাত দিতে আসে। কখনো আপনার ভালো করার চেয়ে খারাপটাই করতে আসে। যাই হোক, আর রিয়েলাইজ করার পরে আমি ভাবলাম যে না, আমি বাঁ হাতে রান্না করব। বা হাতে রান্না করার জন্য প্রিপারেশন নেই। আর সত্যি কথা বলতে এই পেঁয়াজগুলো একটা আপু আমাকে কেটে দিছে, আর বেগুনগুলো একটা আপু আমাকে কেটে দিছে। যদিও আমি বা হাতে কাটার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, তখনই আপু আমার বাসা আসে আমার বিজনেস পারপাসে যে কোনো একটা কাজে। আসার পরে উনি বলে সি আপু দেন আমি কেটে দিই। আর আমি এইটা আমি নিজেই ইন্সপায়ার হই এক আপু থেকে। আমার পাশে থাকা এক আপু সিজার হয়েছিল, সে 5 দিন পরে তার সংসারের সব দায়িত্ব সে নেয়। তার নিজের বড় বেবি, নিজের ছোট বেবি, সংসারের সব কিছু সে নিজে একা হাতে হ্যান্ডেল করে। আসলে আমরা নারীরা ইচ্ছা করলে সব করতে পারি, না পারলে কিছু না। যদি আপনি অসুস্থতার মনোবল নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অসুস্থ, আর যদি না মনের জোর দিয়ে মনোবল দিয়ে কাজ করেন অবশ্য কাজ করতে পারবেন। এটা নিজের মনোবলের কাছে। এই যে আমি হাতে রান্নাটা কমপ্লিট করতে পারছি, আমি স্যাটিসফাই, আমি রান্না করতে পারি। আমি একদম আপনাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমি রান্নাটা ফাইনালি করতে পারছি। তা আমি নিজেকে খুব স্যাটিসফাই মনে করছি। আমি দীর্ঘ 11 দিন পরে কাল দুপুরে ভাত খেতে পারছি। তো যারা এখনো আমার পেজটাকে ফলো করেন নাই, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্য করে আসবেন। আর সবাই অটো থেকে দূরে থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।